বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত হেডলাইন। উৎকোচ নিতে গিয়ে সিবিআইয়ের জালে এনএফএল এর ইঞ্জিনিয়ার। বরাক নদীর ভয়াবহ ভাঙ্গনে সর্বশান্ত বরকলা সমষ্টির বহু পরিবার। 1 জুলাই থেকে 70% বাড়ছে বাস ভাড়া, ন্যূনতম ভাড়া 20 টাকা। উদ্ধব শিবসেনায় ভাঙনের জল্পনা, 9 সাংসদের মধ্যে 7 জন দল ছাড়তে পারেন। হরমুজ প্রণালী থেকে বছরে 760,000 কোটি টাকার সম্ভাব্য আয়। ইরানের সোনার ডিম পাড়া হ্রাস। কূটনৈতিক সাফল্য, মার্কিন চাপ উপেক্ষা করে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত ভারতের। আমেরিকা ইরান শান্তি চুক্তির সম্ভাবনা খুলতে পারে হরমুজ প্রণালী। কলম বিক্রেতা বৃদ্ধার প্রতি মার্কিন পর্যটকের মানবিকতা ভাইরাল। বড় ধাক্কা পুতিনের, ইংলিশ চ্যানেলে রুশ তেলবাহী জাহাজ আটক। ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের জটিকা মিছিল, আটক 14। বিস্তারিত প্রতিবেদনে। শিলচরে উত্তর পূর্ব সীমান্ত এনএফএল এর এক জ্যেষ্ঠ শাখা প্রকৌশলীকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে সিবিআই। অভিযোগ অনুযায়ী এক ঠিকাদারের 20 লক্ষ টাকার বিল পরিশোধের বিনিময়ে এই প্রকৌশলী ঘুষ দাবি করেছিলেন। সিবিআই ফাঁদ পেতে অভিযান চালিয়ে 20,000 টাকা ঘুষ গ্রহণের সময় তাকে হাতে নাতে আটক করে। গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে সোমবার গৌহাটির সিবিআই বিশেষ আদালতে হাজির করা হবে। কাছাড় জেলার বরকলা বিধানসভা এলাকায় গণিত গ্রামের রবিদাস পাড়ায় বরাক নদীর তীব্র ভাঙ্গনে বহু পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গাছপালা ও মূল্যবান সম্পত্তিও ধ্বংস হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ভাঙ্গন চললেও জল সম্পদ বিভাগ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। ইতিমধ্যে অনেক পরিবার গৃহহীন হয়ে নিরাপদ আশ্রয়ের খুঁজে অন্যত্র চলে গেছে বা বাধ্য হয়েছে। রবিদাস পাড়াকে দ্রুত ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে এবং স্থানীয় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। আগামী 1 জুলাই থেকে অসমে বাস ভাড়া 70% পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে নিম্ন অসমের বিভিন্ন জেলা বাস সংস্থা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের ওঠানামার ক্ষেত্রে ন্যূনতম ভাড়া 20 টাকা নির্ধারণ করা হবে। বাস মালিক ও পরিবহন সংস্থাগুলির দাবি, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং বাসের যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ খরচে উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় ভাড়া বাড়ানো ছাড়া অন্য কোনো উপায় ছিল না। নিম্ন অসমের সব জেলা বাস সংস্থার যৌথ সিদ্ধান্ত অনুযায়ী এই নতুন ভাড়ার হার 1 জুলাই 2026 থেকে কার্যকর হবে। তবে ভাড়া বৃদ্ধির ফলে সাধারণ যাত্রীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকুরের শিবসেনা ইউবিটিতে বড় ভাঙ্গনের জল্পনা। 9 জন লোকসভা সাংসদের মধ্যে 7 জন একনাথ শিন্ডে শিবিরে যোগ দিতে পারেন বলে খবর। পরিস্থিতি সামাল দিতে উদ্ধব ঠাকুরের জরুরি বৈঠক ডেকেছেন। তবে ইউবিটি নেতৃত্ব এই জল্পনাকে অপপ্রচার বলে দাবি করেছে। এই ভাঙ্গন হলে মহারাষ্ট্রের রাজনীতির পাশাপাশি ইন্ডিয়া জোটও বড় ধাক্কা খেতে পারে। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল পরিবহন হয়। প্রতিবেদনের দাবি, ব্যারেল প্রতি $1 ট্রানজিট ফি আদায় করা হলে ইরান বছরে 70 থেকে 80 বিলিয়ন ডলার, প্রায় 760,000 কোটি টাকা আয় করতে পারে। তবে প্রণালী আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ মুক্ত থাকলে এই সম্ভাব্য আয় থেকে বঞ্চিত হতে পারে তেহরান। মার্কিন ও পশ্চিমা চাপ উপেক্ষা করে ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রেখেছে। শক্তি গবেষণা সংস্থা সিআরইএ তথ্য অনুযায়ী মে মাসে ভারত 5.8 বিলিয়ন ইউরো মূল্যের রুশ হাইড্রোকার্বন কিনেছে। কম দামের এই তেল ভারতের জ্বালানি ব্যয় কমাতে সাহায্য করেছে। শোধনাগারে প্রক্রিয়াজাত হওয়ার পর সেই তেলজাত পণ্য আমেরিকা ও ইউরোপেও রপ্তানি হচ্ছে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শীঘ্রই শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চুক্তির ফলে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হবে। চুক্তিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো ও ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির তত্ত্বাবধানে ইরানের ইউরেনিয়াম কর্মসূচি নিয়ন্ত্রণের প্রস্তাব রয়েছে। তবে চুক্তি স্বাক্ষরের সময় নিয়ে এখনো সতর্ক অবস্থানে রয়েছে ইরান। দিল্লির রাস্তায় কলম বিক্রি করা এক বৃদ্ধার সঙ্গে মার্কিন পর্যটক ও কন্টেন্ট ক্রিয়েটর স্টিভ ইয়ালোর মানবিক আচরণের ভিডিও ভাইরাল হয়েছে। তিনি বৃদ্ধার কাছ থেকে 2টি কলম কিনে 550 টাকা দেন এবং বাকি কলমগুলো ফিরিয়ে দিয়ে সম্মান ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। সামাজিক মাধ্যমে তার এই আচরণের ব্যাপক প্রশংসা হচ্ছে। ইংলিশ চ্যানেলে রাশিয়ার একটি তেলবাহী জাহাজ আটক করেছে ব্রিটিশ বাহিনী। 6 ঘন্টার অভিযানে জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় ব্রিটেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, ইউক্রেন যুদ্ধের অর্থ জোগাতে ব্যবহৃত রাশিয়ার শ্যাডো ফ্লিট এর বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে। ব্রিটেনের দাবি, নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রপ্তানিতে এই নেটওয়ার্ক ব্যবহার করছে রাশিয়া। বাংলাদেশের রাজধানী ঢাকার কুড়িল এলাকায় শনিবার সকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের জটিকা মিছিল থেকে 14 জন কর্মীকে আটক করেছে পুলিশ। নিষিদ্ধ সংগঠনের সদস্যদের মুক্তির দাবিতে বিক্ষোভ চলাকালীন তাদের গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটি বিভিন্ন স্থানে সক্রিয় হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borat Darpan Studio।